খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত কোর্সের আজকের লেকচারে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আমরা ইতিমধ্যে খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের পাটিগণিত অংশটা পুরোটা কমপ্লিট করে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করে দিয়েছি এবং বীজগণিত অংশটা আমরা সম্প্রতি শুরু করেছি। এই দুইটি কোর্সে আলাদা আলাদাভাবে ভর্তি হওয়া যাবে আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে। কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাকে ফেসবুকে মেসেজ পাঠাতে হবে, তাহলে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা আমাদের এই কোর্স দুটি করতে পারেন। তো কথা না বাড়াই, চলুন মূল অঙ্কে চলে যাই। আজকে আমরা দেখব বীজগণিতের যে প্রথম অধ্যায়টা মান নির্ণয় এর পদ্ধতি 5, তিনটি রাশির বর্গের সূত্রের প্রয়োগ, এই টপিক্সটা। তো এই টপিক্সটা আমরা যদি করতে যাই তখন আমাদের যে সূত্রগুলো দরকার হবে সেই সূত্রগুলো এখানে দেওয়া আছে, আমি একটু আপনাদেরকে বলে দিই। প্রথমে যে সূত্রটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে তিনটা রাশির যে বর্গের সূত্রটা, এই বর্গের সূত্রটা আমাদের দরকার। a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের যে সূত্রটা, এটা ইকুয়াল হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি একটু লিখে ফেলি, a প্লাস বি প্লাস সি এর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই অংশটা থেকে 2 কমন নেওয়া যায় এবং সেই 2 কমন নিয়ে আমরা এই অংশটা লিখতে পারি। অর্থাৎ আমরা এই সূত্রটাকে এভাবেও লিখতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই সবগুলো থেকে 2 কমন নিতে পারি এবং লিখতে পারি ab প্লাস বিসি প্লাস সিএ। এটা কেন আমরা লিখি? কারণ যদি আমাদের শুধুমাত্র এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা দেওয়া থাকে তখন আমরা সরাসরি এই 2টাকে কমন নিয়ে আমরা তখন এই এ প্লাস বি প্লাস সি এর মানটা নির্ণয় করতে পারবো। কিন্তু এইভাবে থাকলে আসলে নির্ণয় করা আবার এই যে কমন নিতে হবে পরে, সেজন্য একবারেই আসলে আমরা সূত্রে লিখে ফেলি, কমন নিয়ে এই ফর্মটাও লিখে ফেলি। সো এখান থেকেই আমরা এই দ্বিতীয় সূত্রটা এবং তৃতীয় সূত্রটা বের করতে পারবো। জাস্ট সাইড চেঞ্জ করে আমাদের সূত্র দুটি লিখতে হবে। সেটা কীরকম একটু দেখি, যে আমাদের যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার ভ্যালুটা নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, এই অংশটুকু এক পাশে রাখতে হবে আর বাদ বাকি যা কিছু সেটা অন্য পাশে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ এরকম হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ভ্যালু হবে কি, এইটুকু আমরা এ পাশে রাখবো আর এই যে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এটাকে অন্য পাশে পাঠিয়ে দেবো। অর্থাৎ এটা মাইনাস হয়ে যাবে। তখন মাইনাস হবে কিসের থেকে? এই অংশটা থেকে। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার থেকে আমরা মাইনাস করে দিব 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আশা করি বুঝতে পেরেছেন। এই অংশটা থেকেই আসলে এই দ্বিতীয় সূত্রটা আসছে। এবং তৃতীয় সূত্রটা সেটা হচ্ছে কি, এই যদি আমরা এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এই অংশটা মান বের করতে চাই অথবা এই অংশটা রেখে দিতে চাই, তাহলে এই অংশটাকে মানে আমাদের এই যে প্রথম যে অংশটা এই অংশটাকে অপর পাশে পাঠিয়ে দিতে হবে। সো এটা সমান সমান আমরা এরকম লিখতে পারি যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এটা থেকে মাইনাস হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অথবা আমরা এই মাইনাস নিয়ে এটাকে কমন নিয়ে এগুলোকে প্লাস করে দিতে পারি। ঠিক আছে? অর্থাৎ এই মাইনাস সাইনটা যখন কমন নিলাম তখন সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে এখানে প্লাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে এখানে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের যদি এরকম মান দেওয়া থাকে যে এ প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুটার মান দেওয়া থাকে এবং এ বি বি সি সি এ মানে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা এভাবে নির্ণয় করতে পারবো। সো এগুলো আসলে এই যে পরের যে সূত্র দুটো লিখলাম এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই। যদি এই সূত্রটা নলেজে থাকে তাহলে এই সূত্র দুটো আপনি অটোমেটিকলি আপনার নলেজে চলে আসবে।
সো টেনশন করার কিছু নেই, আমরা এই সূত্রটা একটু মনে রাখতে চেষ্টা করব, কয়েকবার আসলে অঙ্ক করলেই এই সূত্রটা আমাদের আয়ত্তে চলে আসবে। চলুন অঙ্ক করা শুরু করি। আমরা 97 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 97 নম্বর অঙ্কে বলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 83 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? একটু আগে আমরা দেখে আসি একদম সর্বশেষ যে সূত্রটা আমরা বের করছিলাম, সেক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান আমাদের ছিল হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কিন্তু আমরা দেখে আসছিলাম। সো এখানে আমরা একটু মানগুলো পাতাই ফেলাই। 2 ইন্টু হচ্ছে এই মানটা এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 15। সো এটা সমান সমান হবে 15 এর স্কোয়ার মাইনাস এটার মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 83। ওকে, এবার আমরা যে কাজটা করব যে এই যে এই অংশটুকু রেখে দেবো এবং 2টাকে অপর পাশে পাঠিয়ে দিব। সো এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান হবে এখানে 15 স্কোয়ার মানে হচ্ছে 15 হচ্ছে 225 মাইনাস হচ্ছে 83, আর এই 2টাকে এ পাশে ডিভাইড আকারে লিখে দেই, ডিভাইডেড বাই 2। সো 225 থেকে 83 যদি মাইনাস করি কত থাকে 2, আর 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে 142 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 71। তাহলে দেখা যাচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 71। এখানে প্র্যাকটিসের জন্য দুটা অঙ্ক দেওয়া আছে, 98 এবং 99 নম্বর অঙ্ক। আমি একটু করে ফেলি। 98 নম্বর অঙ্কে বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 29 হলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? সো আবারও আমরা জানি যে ওই প্রথম যে সূত্রটা দেখলাম এইমাত্রই, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমরা কি করব যে এটাকে ভ্যালুগুলো পাতাই দিব। তো এটার ভ্যালু হচ্ছে 9 এর স্কোয়ার মাইনাস এটার ভ্যালু হচ্ছে 29। তো এটা হচ্ছে 81 মাইনাস 29 কত হয় 2 আর হচ্ছে 5, 52। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান যদি 52 হয় তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কত হবে, এটা দিয়ে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাই তো? সো এটার ভ্যালু কত হবে যে কাটাকাটি করি, তাহলে 25 দুগুণ 50 আর 1 আর 2 তাহলে হচ্ছে 52, তাইলে 26। তাহলে আমরা 98 নাম্বারের অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে 26। 99 নাম্বার যে অঙ্কটা আছে আমরা একটু এপাশে করে ফেলি। 99 নাম্বার অঙ্কটা দেখব। বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল হচ্ছে 31, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত? সো এটাও একদমই একরকম অঙ্ক। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান যেহেতু নির্ণয় করতে হবে, এটা সমান সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো একটু সূত্র মানে ভ্যালুগুলো পাতাই। এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 9 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31। তাহলে 81, 9 নং 81 মাইনাস হচ্ছে 31 দুগুণ 62 বা 62। যদি মাইনাস করি তাহলে হবে 9, আর এখানে কত হবে হাতে থাকে 1, 27 8 হবে 1 হইলে, তাহলে এ পাশের অ্যান্সার হচ্ছে 19। তাহলে আমরা দুইটা অঙ্ক সলিউশন করে ফেললাম, পরের অঙ্কে চলে যাচ্ছি। 100 নম্বর অঙ্কটা দেখি। 100 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে y মাইনাস 7 ইকুয়াল যদি হয় 12, তাহলে y প্লাস 19 ইকুয়াল কত?
এটা তো খুবই সহজ অঙ্ক এবং এটা তো এগুলোর মতন না, তবু করে ফেলি। দেখুন ওয়াই মাইনাস সেভেন সমান সমান হচ্ছে 12। তাহলে বলেন তো ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে এক পাশ থেকে আমরা যেহেতু +7 করব, এ পাশেও +7 করব, তাহলে এ পাশে হবে 12 আর 7 19। এখন আমাদের এখানে বের করতে হচ্ছে যে ওয়াই প্লাস 19 সমান কত। তাহলে দেখুন ওয়াইয়ের সাথে আমরা +19 করব, আবার এ পাশেও 19-এর সাথেও +19 করব। তাহলে আমাদের ওয়াই প্লাস 19-এর মানটা বের হয়ে যাবে। ওয়াই প্লাস 19 সমান হচ্ছে 38। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কি করলাম, যে জাস্ট প্রথমে ওয়াইয়ের মানটা নির্ণয় করলাম, দুই পাশে আসলে +7 করে দিছি, এ পাশে 7 কাটা যায়, এ পাশে হচ্ছে, অথবা আপনি সহজে বলতে পারি যে -7টা পাশে নিয়ে আসছি, তাহলে +7 হয়ে যায়। 12 আর 7 হচ্ছে 19। এরপরে আমরা যেহেতু ওয়াই প্লাস 19-এর মান বের করতে হবে, সেজন্য উভয় পক্ষে আবার +19 করে দিলাম। তাহলে ওয়াই প্লাস 19 ইকুয়াল হচ্ছে 38। পরের অঙ্কে চলে যাচ্ছি। 101 নম্বর অঙ্কটা দেখব। বলা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ কত থাকবে, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এইটা আমরা সরাসরি ভাগ আকারে প্রথমে নির্ণয় করব, তারপরে আর একটা খুব সহজ নিয়ম দেখব। দুইটা নিয়মই করা যাবে, তবে দ্বিতীয় নিয়মটা আমার কাছে অপেক্ষাকৃত সহজ মনে হয়। তো দেখুন আমরা এটাকে ভাগ করব হচ্ছে কার দ্বারা, x-2 দ্বারা ভাগ করব। কাকে ভাগ করব? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে ভাগ করব। তো এটা ভাগ করার নিয়মটা কি? ভাগ করার নিয়ম হচ্ছে আমরা এই যে প্রথম যাকে দিয়ে ভাগ করব তার সাথে আমরা এই প্রথম সংখ্যাটাকে মিলাবো। প্রথম সংখ্যা তৈরি করার জন্য যত দিয়ে ভাগ করতে হবে তত দিয়ে আমরা, মানে যত দিয়ে গুণ দিতে হবে তত দিয়ে গুণ দিব। অর্থাৎ এখানে শুধুমাত্র এক্স আছে, তাই না? আর এখানে আছে এক্স কিউব। তাহলে এখানে আমাকে কত নিতে হবে? কত দিয়ে গুণ করলে এক্স কিউব হবে বলেন তো? এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান হবে এক্স কিউব। কিন্তু শুধুমাত্র এই শুধু এক্সকে গুণ করা তো যাবে না, এই এক্স স্কোয়ার দিয়ে এই -2কেও গুণ করতে হবে। তাহলে মোট কথা যে কি দাঁড়ায় একটু দেখুন। এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে হবে হচ্ছে এক্স কিউব, এবং এই -2কে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে হবে -2x স্কোয়ার। আমি আবার একটু বলে দিই যে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে প্রথমটা ঠিকই মিলতেছে, দেখছেন? এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান হচ্ছে এক্স কিউব। কিন্তু শুধুমাত্র প্রথমটাকে গুণ করলেই হবে না, বরং এর সাথে আরও যা যা থাকবে সবগুলোকে গুণ করতে হবে। সেজন্য আমরা এই এক্স স্কোয়ার দিয়ে -2কেও গুণ করলাম, তাহলে হচ্ছে -2x স্কোয়ার। এইবার এটাকে মাইনাস করে দিব। আমরা ভাগের ক্ষেত্রে যেভাবে মাইনাস করি ঠিক একইভাবে মাইনাস করব। মাইনাস করলে আপনারা জানেন যে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, তো এই জন্য প্লাসের পরিবর্তে মাইনাস লিখলাম, আর মাইনাসের পরিবর্তে এখানে প্লাস লিখলাম। এই সাইনগুলো আর কাউন্ট করব না, আমরা সাইন এখন এই নিচেরগুলো কাউন্ট করব। তাহলে দেখুন উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, তাহলে +x স্কোয়ার আর -x স্কোয়ার বাদ, +x কিউব এবং -x কিউব বাদ চলে যায়। আর এখানে কত হয় দেখেন, এখানে হচ্ছে +2x স্কোয়ার আর এখানে একটা আছে -x স্কোয়ার। তাহলে বলেন তো যে শুধুমাত্র একটা দুইটা এক্স থেকে, দুইটা এক্স স্কোয়ার থেকে যদি আমাদের একটা এক্স স্কোয়ার চলে যায় তাহলে কত থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার। এখানে জিনিসটা কি বুঝতে পারছেন? এখানে এই যে সাইনটা, এই সাইনটা কিন্তু কাউন্ট করতেছি না, কাউন্ট করবো হচ্ছে যে নিচে যে সাইনটা দিছি এটা, অর্থাৎ এখানে এটাকে আমরা বলবো হচ্ছে +2x স্কোয়ার। তো +2x স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার মাইনাস করি তাহলে শুধুমাত্র একটা এক্স স্কোয়ার থেকে যায়। এইবারে আমাদের কি করতে হবে, আবার এখানে আমাদের এমন একটা জিনিস নিতে হবে বা এমন একটা টার্ম দিয়ে গুণ করতে হবে যেন এই প্রথম সংখ্যাটা মিলে। সো এক্সকে আমরা যদি +x দিয়ে গুণ করি তাহলে এক্সে এক্স স্কোয়ার হবে। তাহলে সেই জন্য আমরা এক্স স্কোয়ার নিলাম, কিন্তু শুধুমাত্র এক্সকে গুণ করলে তো আর হবে না, পরের এই সংখ্যাটাকেও গুণ করতে হবে। তাহলে এই সংখ্যাটা কি গুণ করলে কি হবে বলেন তো? এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তখন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু হবে 2x। এবার আমরা একটু মাইনাস করে ফেলি। মাইনাস করলে কত হবে দেখুন, এটা মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে প্লাস, তাই তো?
সবসময় মাইনাস করার সময় দ্বিতীয় যে রাশিটা থাকবে যেটার থেকে মাইনাস মানে যাকে মাইনাস করবেন সেগুলোর সাইনগুলোকে চেঞ্জ করে নেবেন। সো দেখুন প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কাটা যায়, এরপরে আমাদের থেকে যাবে হচ্ছে প্লাস 2x। একটু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের প্লাস 2x থাকবে, মাইনাস 2x কিন্তু থাকবে না। এখানে কিন্তু 2x এর আগে আমাদের সাইন চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেছে, যেহেতু আমরা এটাকে মাইনাস করতেছি সেজন্য। তো আমরা যেন মাইনাস 2x এখানে না নামাই, এটা খেয়াল করে দেখতে হবে। তাহলে আমাদের এই যে 2xটা থাকতেছে এটাকে আমাদের আবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে বা এমন কিছু একটা নিতে হবে যেটাকে গুণ করলে এই প্রথম সংখ্যাটা যেন মিলে। তাহলে দেখেন এই এখানে আছে x, এখানে যদি আমরা প্লাস 2 নেই তাহলে 2 ইন্টু এক্স সমান হচ্ছে 2x। কিন্তু শুধুমাত্র 2x হলে কি হবে, এর পরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে না? হ্যাঁ হবে। সেজন্য কি হবে, এই যে প্লাস 2 দিয়ে মাইনাস 2কে গুণ করতে হবে, তাহলে কত হবে মাইনাস 2 টু যা 4। এবার আমরা আবার মাইনাস করে দিই, এটা মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে প্লাস। তো দেখুন এই যে প্লাস 2x এবং মাইনাস 2x কাটা যায় এবং এখানে শেষে থেকে যায় হচ্ছে প্লাস 4। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, যে আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে হচ্ছে 4। অর্থাৎ যখন আর আমাদের কোনো ভ্যারিয়েবল বা এক্স অজানা ভ্যালু থাকবে না তখন আমরা বলে দিতে পারি যে এইটুকুই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষটা কত দাঁড়াইলো, ভাগশেষ হচ্ছে 4 এবং অ্যান্সার হচ্ছে খ। এই জিনিসটার আরও একটা সহজ উপায় আছে যে ভাগশেষ কিভাবে আমরা নির্ণয় করব। দেখুন কোনো একটা রাশিকে যদি কোনো একটা রাশি দ্বারা ভাগ করা হয়, যেমন এখানে যদি এই যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস 2 দ্বারা যদি ভাগ করা হয়, এই ভাগ করার পরে যদি আপনার কোনো ভাগশেষ না থাকতো, অর্থাৎ ভাগশেষ যদি হয়তো 0, তার মানে আমরা বলতে পারতাম যে এক্স মাইনাস 2 এটা হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তখন আমাদের এই এক্স এর একটা ভ্যালু দাঁড়াইতো হচ্ছে, মানে আমরা এরকম লিখতে পারতাম যে এক্স মাইনাস 2 সমান হচ্ছে 0, এরকম লিখতে পারতাম। অর্থাৎ তখন এক্স এর ভ্যালুটা দাঁড়াইতো হচ্ছে 2। এই যে উৎপাদকটা মানে এইটা যদি উৎপাদক হইতো তাহলে আমরা এক্স এর ভ্যালু 2 বসাইতে পারতাম, তখন আমাদের কি হইতো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালুটা আসতো হচ্ছে 0। কিন্তু এখন 0 আসবে না, কেন আসবে না বলেন তো? কারণ এটা উৎপাদক না, এটা দিয়ে ভাগ করলে আমাদের কিছু একটা ভাগশেষ থেকে যাবে। এই কনসেপ্টটা কাজে লাগাইয়া আমরা এখানে কি করতে পারি, ভাগশেষ নির্ণয় করতে পারি। আমি একটু দেখাই দিই তাহলে ভালো বুঝবেন। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, যদি এইটার একটা উৎপাদক হইতো এক্স মাইনাস 2 তাহলে এটাকে সমান সমান লিখতে পারতাম এক্স সমান 0 এবং এক্স এর একটা ভ্যালু হইতো 2। তো আমরা এখানে এক্স এর পরিবর্তে এখন কি বসাবো, 2 বসাবো। তাহলে 2 বসাইলে কত হবে দেখুন, 2 এর কিউব মাইনাস 2 এর স্কোয়ার, তাহলে পাওয়া যাবে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 মাইনাস হচ্ছে 2 দুগুণ 4, অর্থাৎ আমরা পাবো হচ্ছে দেখুন 8 মাইনাস 4 সমান হচ্ছে 4। অর্থাৎ এই যে ভাগশেষটা রয়ে গেল এটাই হচ্ছে এই রাশিটা দ্বারা ভাগ করলে ভাগশেষ। দেখুন এটাই কিন্তু আমরা আগে পাইছিলাম। সো আমরা যে কাজটা করতে পারবো যখন ভাগশেষে আমাদের বের করতে বলবে, যে আমরা কি করব, যে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব, এক্স এর মান নির্ণয় করে সেই এক্স এর জায়গায় ওই মানটা বসাই দেবো, বসাইলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ভাগশেষ। সহজ জিনিস। আরও 2-1টা অঙ্ক করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। 102 নম্বর যে অঙ্কটা সেটা এখানে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5কে এক্স প্লাস 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। আমি 2টা নিয়মই দেখাবো। প্রথমে সহজ নিয়মটা একটু দেখাচ্ছি। দেখুন এই যে এক্স প্লাস 3 এটা যদি এটার উৎপাদক হইতো তাহলে আমরা লিখতে পারতাম যে এক্স প্লাস 3 সমান 0, অর্থাৎ এক্স এর একটা ভ্যালু হইতো -3। এখন এই -3টা আমরা এক্স এর পরিবর্তে বসাই দেব। এক্স এর ভ্যালু যেহেতু -3, এক্স এর পরিবর্তে আমরা -3 বসাবো। বসানোর পরে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। যদি এটা যদি আসলে নিঃশেষে বিভাজ্য হতো তাহলে ভাগশেষ আসবে 0, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাগশেষ কোনো একটা সংখ্যা আসবে। একটু করে দেখি, অঙ্কটায় বসাই দেখি। এক্স টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে -3 টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 এর পরিবর্তে লিখবো হচ্ছে -3 টু দি পাওয়ার 3, তারপরে
3 ইন্টু এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে মাইনাস 3 এর পাওয়ার 2 মানে মাইনাস 3 এর স্কোয়ার। এরপরে 4x এর পরিবর্তে লিখবো 4 ইন্টু মাইনাস 3, এরপরে 5, তাই তো। সো আমরা এবার একটু এগুলোর মানগুলো পাতাই ফেলাই। এরকম পাতানো যাবে মাইনাস 3 এর 4 বার গুণ। তো মাইনাসের পাওয়ার যদি হয় জোড় সংখ্যক তাহলে সেটা প্লাস হয়ে যায়, অর্থাৎ যদি এরকম হয় মাইনাস 2 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা সমান সমান হয়ে যাবে 2 দুগুণ 4 প্লাস 4 হবে। যদি এটা হয় 4 অথবা 6 অথবা 8 অথবা 10 তাহলে সবগুলোই প্লাস হবে। কিন্তু যদি এখানে মাইনাস হয়, মানে যদি এরকম হয় যে মাইনাস 2 এর কিউব, তাহলে হবে হচ্ছে এরকম যে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2, অর্থাৎ এটার রেজাল্টে সবসময় মাইনাস আসবে। অর্থাৎ পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাকবে, আর মাইনাসের পাওয়ার যদি হয় জোড় তাহলে মাইনাস থাকবে না। তো এটার পাওয়ার যেহেতু জোড় সুতরাং মাইনাস থাকবে না। এবং অ্যান্সার কত হবে? 3 3 9, 3 9 27, 3 27 81, তাহলে এটা হবে 81। এরপরে এটা কিন্তু মাইনাস থাকবে, ঠিক না? সুতরাং এখানে প্লাস দেওয়াটা ভুল হয়ে গেছে, এখানে প্লাস দেওয়া উচিত হয় না, এটা হবে মাইনাস। কারণ কি? কারণ হচ্ছে এইটার পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যক, সুতরাং এটাকে যদি আমরা মাইনাস 3 বার গুণ করি, দেখুন মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 3 3 9, 3 9 27 এরকম হবে। আশা করি এবার একদম ক্লিয়ার, এবার বুঝতে পারছেন। তাহলে এখানে হবে 27 ইন্টু 2, তা একবারে লিখে ফেলি, 27 ইন্টু 2 হচ্ছে 54। এরপরে এটা যেহেতু পাওয়ার হচ্ছে জোড় সংখ্যক সুতরাং এটা প্লাস হবে, সুতরাং এখানে প্লাস দিতে পারি। 3 3 9 আর 3 9 হচ্ছে 27। দেখুন এই যে এইটুকুর ইয়া হচ্ছে 9, 3 স্কোয়ারের মান হচ্ছে 9, 9 এর সাথে 3 গুণ করলে হবে প্লাস 27। এরপরে এখানে প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস 3 4 1 2 12, আর থাকবে হচ্ছে প্লাস 5। যদি সবগুলোকে যোগ বিয়োগ করি তাহলে যোগগুলো একসাথে যোগ করব, বিয়োগগুলো একসাথে যোগ করব, তাহলে প্লাস 81 প্লাস 27 প্লাস 5, এগুলোকে যোগ করলে হবে 7 5 12 আর 1 13, 3 হাতে আমার 1, 2 এর 1 3, 8 আর 3 11, 113। আমি কি করলাম যে শুধুমাত্র প্লাস যে সাইনগুলো আছে সেইগুলো একসাথে যোগ করলাম, আর মাইনাসগুলো একসাথে যোগ করব। তাহলে মাইনাস আছে কোনটা কোনটা? মাইনাস আছে এই যে মাইনাস 54 আর মাইনাস 12, এই দুটোকে একসাথে যদি যোগ করি তাহলে কত হবে? 6 আর হচ্ছে 6, মাইনাস 66। তাহলে 113 থেকে যদি আমরা মাইনাস করি 66 তাহলে কত হবে? 6 7 13 হবে, 6 7 13 হাতে 1, 7 7 11 হবে, 7 আর 4 11, তাহলে অ্যান্সার আসতেছে কত? 47। এটাই কিন্তু অ্যান্সার। আমি একটু এখানে লিখে রাখি, আর তার আগে জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। 47 হচ্ছে অ্যান্সার, 47 অ্যান্সার। আচ্ছা, এইবার আমরা যে ভাগ করে কিভাবে আসলে এটাকে পাওয়া যাবে ভাগশেষটা, সেটা একটু দেখে ফেলি। এটা কিন্তু ভাগশেষ ছিল 47। একটু দেখুন যে কিভাবে আমরা ভাগ করে আসলে অ্যান্সারটা পেতে পারি। এক্স প্লাস 3 দিয়ে ভাগ করব, কতকে ভাগ করব? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 5, এটাকে ভাগ করব। বেশ বড় একটা ভাগ হবে, একটু খেয়াল করুন। প্রথম সংখ্যাটার সাথে এই প্রথম টার্মসটা মিলাবো, কত দিয়ে গুণ করতে হবে? x কিউব দিয়ে গুণ করতে হবে, রাইট? তাহলে x কিউব দিয়ে x কে গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, কিন্তু শুধু একটাকে গুণ করতে পারবো না, এর পরেরটাকেও গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে x কিউবকে গুণ করলে হবে 3x কিউব। আমরা মাইনাস করে দেব, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। সো এটা কাটা চলে যাবে, আর এখানে থাকবে কত? এখানে থাকবে দেখুন 2x থেকে মাইনাস 3x, যদি x কিউব যদি আমরা মাইনাস করে দিই, মানে 2x কিউব থেকে 3x কিউব যদি মাইনাস করি তাহলে মাইনাস এক্স কিউব হবে, রাইট? আর এই পাশ থেকে এইটাকে নামাবো, একটা সংখ্যা এখানে নামাচ্ছি, প্লাস 3x কিউব 3x স্কোয়ার। সো আমরা এখানে আসলে কি করলাম দেখুন, এখানে আসলে মাইনাস করলাম, মাইনাস করার পরে যে ভাগের সময় আমরা যেভাবে করি এক্স্যাক্টলি সেভাবেই মাইনাস করছি, করার পরে আমরা উপর থেকে আরেকটা সংখ্যা এখানে নামাইছি।
এরপরে এখন আবার এই প্রথম সংখ্যাটার সাথে প্রথম সংখ্যাটা মিলাবো। বলেন তো কত দিয়ে গুণ করলে মাইনাস এক্স কিউব হবে? খুব সহজ তাই না? মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স সমান হচ্ছে মাইনাস এক্স কিউব। আর এ পাশে কত হবে? মাইনাসে প্লাসে মাইনাস এবং 3 ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে 3x স্কোয়ার। তো এটাকেও মাইনাস করে দেব, এটা হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে প্লাস। এটা কাটা যায় যেহেতু প্লাস এবং মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস 6x স্কোয়ার। দেখুন এটাও প্লাস, এই জন্য দুইটা যোগ হয়ে যাচ্ছে। আর এই পাশ থেকে নামাবো কত? 4x কে নামাবো, 4x এটাকে নামাই দিলাম। এবার কি করব যে এই প্রথমটার সাথে মিলাবো, তাহলে শুধু x আছে আর এখানে আছে 6x স্কোয়ার। তো এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 6x দিয়ে গুণ করতে হবে, তাহলে 6x স্কোয়ার হবে এখানে। আর এর পরে কত হবে? পাশে প্লাসে প্লাসে প্লাস, 3 6 18x, রাইট? আবার মাইনাস করে দিব, এটাও মাইনাস হয়ে যাবে, এটা কাটা যায়। আর এখানে কত হবে বলেন তো? 18। 4 থেকে যদি 18 মাইনাস করি তাহলে হবে মাইনাস 14x। আর উপর থেকে নামাবো হচ্ছে প্লাস 5। আবার আমরা প্রথমটার সাথে মিলাবো, প্রথমটার সাথে মিলানোর জন্য কি করতে হবে? মাইনাস 14 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হবে মাইনাস 14x। আর এখানে হবে মাইনাস 3 14 42। তো এরপরে আমরা আবার মাইনাস করে দিব, এটা হয়ে যাবে প্লাস এবং এটাও হয়ে যাবে প্লাস। তাহলে এই যে মাইনাস 14 এবং এটা প্লাস 14 এটা কাটাকাটি চলে যাবে, আর এই যে 42 আর 5 মোট হয়ে যাবে 47। তাহলে দেখুন এই যে 47 আমাদের আসছিল ভাগশেষ, আমরা যেভাবে করছিলাম আগের বার সহজভাবে, সেটাতেও 47 আর এবং এটাতেও আমাদের রেজাল্টটা 47ই চলে আসছে। তবে এটা একটু অপেক্ষাকৃত বড় হয় এবং একটু কঠিন হয়, এই জন্য আমি আগের নিয়মটা প্রেফার করি। পরের অঙ্কে চলে যাচ্ছি। 103 নম্বর অঙ্কটা দেখুন। 103 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? এখানে আমরা কি করব যে এই যে x মাইনাস 1 এটা সমান সমান x প্লাস 1 এটা সমান সমান আমরা 0 লিখতে পারি, সেজন্য আমরা x এর মান লিখতে পারবো হচ্ছে মাইনাস 1। তো এই x এর ভ্যালুটা আমরা বসাই দেবো এগুলোয়, তাহলে হবে কত? আমরা একবারে করে ফেলি। মাইনাস 1 এর স্কোয়ার, এখানে x এর পরিবর্তে 1 বসাচ্ছি, মানে মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 2। এটা কিন্তু x না, এটা হচ্ছে ইন্টু। সো যেটা হবে যে মাইনাস 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, আর মাইনাস মাইনাসে প্লাস 3 আর মাইনাস হচ্ছে 2। তাহলে কত হয় দেখুন? 3 এর একে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্সার হচ্ছে খ নম্বর। এটাকে সরাসরি ভাগ প্রক্রিয়াও ভাগশেষ বের করা যায়, কিন্তু আমি আর বের করতে চাচ্ছি না, আপনারা করে ফেলুন। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানালে আমি আবার আপনাদেরকে সলিউশন করে দেব গ্রুপে। পরের অঙ্কে চলে যাচ্ছি। 104 নম্বর অঙ্ক, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3কে এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগশেষ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা 104 নম্বর অঙ্কটা একটু দেখে ফেলি। 104 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3কে এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? সো এটা দেখুন নর্মাল ফর্মে নাই, এটাকে একটু নর্মাল ফর্মে নিয়ে নিই। এক্স প্লাস 3 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 3, আমরা একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 3 এর স্কোয়ার। 3 এর স্কোয়ারকে 9 লেখা যায় একবার সরাসরি। তাহলে এটাই মূল রাশি, এটাকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 এটাকে যদি এটা দিয়ে যদি ভাগ করি এক্স স্কোয়ার মাইনাস 9কে, তাহলে প্রথম রাশির সাথে প্রথম রাশি একবার মিলাবো, এক্স স্কোয়ার যেহেতু একদম সরাসরি মিলানো আছে সুতরাং এখানে নিব হচ্ছে 1, মানে একবার যাবে। তাহলে 1 দিয়ে যদি গুণ দেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6কে 6, যদি আমরা লিখে ফেলি কাটাকাটি করে ফেলি মাইনাস হবে এটা হয়ে যাবে প্লাস। তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে এবং মাইনাস 9 থেকে প্লাস 6 যদি করি, মানে প্লাস 6 থেকে যদি আমরা 9 মাইনাস করে দিই তাহলে থাকবে হচ্ছে মাইনাস 3।
তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে -3 আমাদের ভাগশেষ থেকে যায়। এখানে কেন শেষ করলাম বলেন তো? কারণ হচ্ছে আর আমাদের এক্স এর টার্ম নাই, এই জন্য আমরা এখানেই শেষ করে দিচ্ছি। 105 নম্বর অঙ্ক বলা হচ্ছে যে a = 1, b = -1, c = 2, d = -2 হলে a - b - c - d এর মান কত? একটু দেখে ফেলি। a = হচ্ছে 1, b = হচ্ছে -1, c = 2, d = হচ্ছে -2। তাহলে এখানে আছে হচ্ছে দেওয়া a - b - c - d। সহজ কথা a + b + c + d এরকম দেওয়া আছে। তো এগুলো সবগুলোর ভ্যালু পাতাবো। a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -1, c এর মান হচ্ছে +2, d এর মান হচ্ছে -2। তাহলে এই +1 -1 +2 -2 কাটা যায়, থাকবে হচ্ছে শুধুমাত্র 0। অ্যান্সার হচ্ছে ক নম্বর। পরের অঙ্ক 106 নম্বর অঙ্ক বলা হচ্ছে a - -1 বার সমান কত? এখানে একটু খেয়াল করুন যে এখানে a - 1 এর উপর একটা বার চিহ্ন দেওয়া আছে, এটাকে পরম মান বলে। মানে এর ভিতরে যা থাকবে সবকিছু প্লাস হিসাব করতে হবে, এর ভিতরে নেগেটিভ ভ্যালু থাকে না। তো আমরা একটু লিখে ফেলি। a মাইনাস হচ্ছে a মাইনাস -1 এটার উপরে আসলে একটা পরম মান আছে, তাই তো? তো আমরা কি করব যে a মাইনাস a মাইনাস a মাইনাস a মাইনাস এখানে আছে a -1, তো এটা হয়ে যাবে a + 1। কেন হয়ে যাবে? কারণ এই পরম মানের ভিতরে যা কিছু থাকে সবকিছু প্লাস হয়ে যায়। তো এটা হয়ে যাবে a + 1। এরপরে ব্র্যাকেটগুলো ক্লোজ করে দিই। তাহলে দেখুন +1 আর -1 কাটা যায়, এখানে শুধুমাত্র +1 থাকে। তাহলে a মাইনাস এখানে দেখুন a মাইনাস ইন্টু হচ্ছে +1, তাহলে প্লাসে মাইনাসে এখানে হয়ে যাবে -1। এরপরে যেটা হবে a মাইনাস a, এখানে দেখুন মাইনাস দিয়ে গুণ করে দিব, তাহলে a প্লাসে মাইনাসে হয়ে যাবে -a, আর প্লাসে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +1। এরপরে যেটা থাকে a এবং এটা কিন্তু কাটা যায়, এটা হচ্ছে +a আর এটা হচ্ছে -a, দুইটা কাটা যায়। আর এখানে থাকে কি মাইনাসে প্লাসে মাইনাস এবং 1। দেখুন এই যে মাইনাস আর এবং এই যে প্লাস, এই দুটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং থাকবে হচ্ছে a - 1। এটাই কিন্তু অ্যান্সার। এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে নিজে করার জন্য। 107 নম্বর অঙ্কে বলা হচ্ছে a - + 1 ইকুয়াল কত? তাহলে দেখুন a + 1, তাহলে এটার ভ্যালুটা কত হবে বলেন তো? a মাইনাস, প্রথমে আমরা কি করব, এই যে মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিব, থাকবে হচ্ছে a মাইনাসে প্লাসে -a প্লাসে মাইনাসে -1। তারপরে যেটা থাকবে, আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম। এরপরে কি করলাম যে এই মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিব, অথবা কি করতে পারি যে +a এবং -a এটাকে কেটে দিতে পারি, তাহলে আসলে আমাদের টার্মসগুলো কমে যায়। এরপরে a ইন্টু মাইনাস, আর এর পাশে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +1। তাহলে a + 1, এটাই কিন্তু অ্যান্সার, ডি নাম্বার। 108 নম্বর অঙ্কটা দেখি। 108 নম্বর অঙ্কে বলা হচ্ছে a - 1। এখানে একটা অতিরিক্ত ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা দেওয়ার মনে হয় দরকার ছিল না। যাই হোক, তারপরে আমরা একটু দেখে ফেলি কিভাবে লিখবো এটা। a মাইনাস হচ্ছে আমরা এই মাইনাস দিয়ে দুটাকে গুণ দিব, তাহলে a - a + 1। তো এটা কাটা যায়, যেহেতু +1 এবং -1 আসলে কাটা যায় না, দুটা একটা থেকে আর একটা বিয়োগ হয়ে 0 হয়ে যায়। তাহলে এই মাইনাস দিয়ে এটাকে যদি গুণ দেই, তাহলে হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে a - 1। সো এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে যে যদি মাইনাসে মাইনাসে গুণ হয়, তাহলে এই দুটা মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস,
প্লাস প্লাস যদি গুণ হয় তাহলে হয়ে যাবে প্লাস, শুধুমাত্র বিপরীত সাইন যদি থাকে অর্থাৎ প্লাস মাইনাস থাকলে মাইনাস হয়, অথবা মাইনাস প্লাস থাকলেও মাইনাস হয়। তাহলে বিপরীত সাইন যদি গুণ হয় তখন মাইনাস হয়, আর যদি একই সাইন গুণ হয় তখন সেটা প্লাস হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল এই টপিকের অঙ্কগুলো, খুব সহজ অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিনে পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের কোর্স দুটিতে ভর্তি হতে চাইলে আমাকে অবশ্যই ফেসবুকে নক করতে হবে, আমি প্রসেস বলে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।